ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে টপ 201 ওয়ার্ড সাবস্টিটিউশনকে নিয়ে আমি আলোচনা করছি। অলরেডি 6টা ক্লাস প্রোভাইড হয়ে গেছে, যেখানে 150টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি। আজ ক্লাস 7-এ 151 থেকে 175 নম্বর পর্যন্ত আমি ডিসকাস করব। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো, 151 যে ওয়ার্ডটা আছে, ইনকেপেবল অফ বিইং কনসিভড। দেখো, তোমাকে বলি এই ইনকেপেবল মানে হচ্ছে ইম্পসিবল। ঠিক আছে, যেটা অসম্ভব একটা সেন্সে কি বললাম, ইম্পসিবল মানে নেগেটিভ, তাহলে এই ইম্পসিবল। ওকে, অসম্ভব। কি অসম্ভব? কনসেপ্ট মানে হচ্ছে থিঙ্ক, চিন্তা করা। মানে কোনো একটা বিষয় যেটা চিন্তা করা অসম্ভব তাকে আমরা কি বলছি? ইনকনসিভেবল। ওকে, ইনকনসিভেবল। তো এই যে ইনকনসিভেবল এই টার্মটা বলছি, তার মানে কি, বাংলা কি না, কল্পনার অতীত, যেটা কল্পনা করা অসম্ভব। ওকে, নেক্সট, কেপেবল অফ বিইং হিয়ার্ড। দেখো, কেপেবল মানে যেটা পসিবল, তাহলে কি, ইন যখন যোগ হচ্ছে সেটা ইম্পসিবল, যখন কেপেবল হচ্ছে সেটা পসিবল। তাহলে কেপেবল অফ বিইং হিয়ার্ড, যেটা শোনা সম্ভব, তাহলে কি অডিবল মানে শ্রবণযোগ্য বা শোনা যায় এমন। কেপেবল অফ বিইং সিন মানে কি, যেটা দেখার সম্ভব, ভিজিবল, দৃশ্যমান। দেখো, ইনকেপেবল মানে কি, তাহলে ইম্পসিবল। অফ বিইং সিন মানে যেটা দেখা অসম্ভব, ইনভিজিবল। ওকে, তাহলে দেখো এইভাবে তুমি যদি পড়ো, একটা কেপেবল একটা ইনকেপেবল, তোমার অনেকটা পড়া স্মুথ হবে এবং তুমি বিষয়টা ভালো মনে রাখতে পারবে। নেক্সট, 155, কেপেবল অফ বিইং রিড মানে কি, পড়ার যোগ্য, লেজিবল, পড়া সম্ভব এমন। ওকে, দেখো তারপরে আছে ইনকেপেবল অফ বিইং রিড, তার মানে যেটা পড়া সম্ভব নয়। দেখো, ইললেজিবল মানে পড়া যায় না এমন। কিছু শিলালিপি আছে যেগুলো পড়া যায় না বা পাঠোদ্ধার করা যায় না, তাকে আমরা কি বলবো? ইললেজিবল। ওকে, কেপেবল অফ বিইং আন্ডারস্টুড মানে যেটা বুঝতে পারা যায় বা বোঝা সম্ভব, ইন্টেলিজেবল, বোধগম্য। ওকে, ইন্টেলিজেবল। কেপেবল অফ বিইং অ্যাডমিটেড, ঠিক আছে, তাহলে সেখানে প্রবেশ করা সম্ভব। অ্যাডমিসেবল মানে গ্রহণযোগ্য, বা যেটাকে তুমি গ্রহণ মেনে নিতে পারছো, অ্যাকসেপ্ট করছো। এই অ্যাডমিট মানে কি, অ্যাকসেপ্ট করা হয়ে থাকে। তাহলে এখানে কি বললাম আমরা, অ্যাডমিসেবল। ওকে, কেপেবল অফ বিইং বিলিভড, ঠিক আছে, তাহলে বিশ্বাস করার যোগ্য বা বিশ্বাস করা সম্ভব। বিলিয়েবল বা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য। পরীক্ষায় ক্রেডিবল ওয়ার্ডটা বেশি যায়, মানে বিশ্বাসযোগ্য। দেখো, যখন তারপরে বলছে ইনকেপেবল অফ বিইং বিলিভড মানে যেটা বিশ্বাস করা অসম্ভব, তাহলে আনবিলিয়েবল বা ইনক্রেডিবল। ওই যে ইনক্রেডিবল ইন্ডিয়া, অবিশ্বাস্য ভারত, এখানে ইনক্রেডিবল মানে কি, অবিশ্বাস্য। ইনক্যাপেবল অফ বিইং রেজিস্টেড, দেখো যেটাকে প্রতিরোধ করা অসম্ভব, তার মানে কি, দেখো ইরেজিস্টেবল, তাহলে অপ্রতিরোধ্য। রেজিস্টেড মানে কি, প্রতিরোধ করা, তাহলে এটা অসম্ভব যখন বলছে, ইরেজিস্টেবল। ওকে, এরপরে দেখো যেটা আছে, বিভিন্ন মার্ডার নিয়ে, মানে যেমন আমরা ইতিহাসে পড়েছি কেউ অজাতশত্রু, ঠিক আছে, তার বাবাকে হত্যা করেছিল। তাহলে এরকম বাবাকে, ভাইকে বা মাকে যদি কেউ হত্যা করে দেয়, সেই জায়গায় সেই সেই বিষয়টাকে কি বলে অ্যাকচুয়ালি, দেখো, মার্ডার অর মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট আছে না, তাহলে শিশুকে যদি কেউ হত্যা করে কি বলবো, ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। ওকে, মার্ডার অফ এ ম্যান, হচ্ছে কোনো মানুষকে যদি হত্যা করা হয় কি হলো, হোমিসাইড। কিলিং অফ ওয়ানস ওন সেলফ, যদি কেউ নিজেকে নিজে হত্যা করে সেটা হচ্ছে সুসাইড, আত্মহত্যা। মার্ডার অফ ওয়ানস ফাদার, তাহলে যদি কেউ কারো পিতাকে, নিজের পিতাকে হত্যা করে, তাহলে পিতৃহত্যা বা পিতৃহত্যা। প্যাট্রিসাইড। ওকে, পি দিয়ে আছে, পিতা হলে প্যাট্রিসাইড। দেখো, যখন বলছে মার্ডারার অফে, ঠিক আছে, মার্ডার অথবা মার্ডারার যেটাই বলো, মার্ডার অথবা মার্ডারার অফ ওয়ান্স মাদার, তাহলে কি হবে, দেখো ম্যাট্রিসাইড। কি বললাম,
মাতৃহন্তা। এটা ছিল প্যাট্রিসাইড, এটা হচ্ছে ম্যাট্রিসাইড। ওকে। মার্ডার অর মার্ডারার অফ ওয়ান্স ব্রাদার কি হবে বলো, অর সিস্টার, ভাইকে হলেও হবে, বোনকে হলেও হবে কি, দেখো আছে ফ্যাট্রিসাইড, FRATRICID, ফ্যাট্রিসাইড মানে ভাতৃহত্যা। এরপরে দেখো আছে অ্যানিমেলস লিভিং অর লিভিং ফিডিং অন গ্রাস, মানে ঘাস পাতা খেয়ে যারা বেঁচে থাকে তাকে আমরা কি বলছি দেখো, গ্রামিনি ভোরাস, মানে কি তৃণভোজী, গ্রামিনি ভোরাস। অ্যানিমেলস লিভিং অন হার্বস, যারা লতা পাতা গুল্ম জাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, দেখো হার্বি ভোরাস, গুল্মভোজী, হার্বি ভোরাস। ওকে। অ্যানিমেলস লিভিং অন মিট, যারা মাংস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে, মাংসাশী, কার্নিভোরাস। পার্সন লিভিং অন হিউম্যান ফ্লেশ, ওই যে সমস্ত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। বা অ্যানিমেলস ফিডিং অন দ্য ফ্লেশ অফ ইটস ওন পেসিস, মানে নিজস্ব জাতি স্বজাতির মাংসকে, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলি না ক্যানিবালস, বা নর মাংসভোজী। ওকে। নরখাদক, এই ক্যানিবাল টার্মটা আমরা বলি নরখাদক। ওকে। অ্যানিমেলস লিভিং অন অল কাইন্ডস অফ ফুড, মানে যে সমস্ত রকম খাবার খায়, মানে সর্বভুক, বাংলায় কি সর্বভুক বা সর্বভোজী, ইংলিশে কি বলছি omnivorous। ক্লিয়ার। অ্যানিমেলস লিভিং ইন ফ্লক্স অর হার্ডস, মানে যারা একসাথে দল বেঁধে থাকতে ভালোবাসে বা দল বেঁধে বসবাস করে, তাকে আমরা কি বলি, বাংলায় বলি দলপ্রিয়। ওকে। দেখো গ্রেগেরিয়াস, দল বেঁধে থাকা, গ্রেগেরিয়াস। ওকে। অ্যানিমেলস লিভিং অন ভেজিটেবলস, যারা কি বলো ভেজিটেবল মানে শাক সবজি খেয়ে, তারা কি বল ভেজিটেরিয়ান, নিরামিষ বুঝি। ওকে। লিভিং অন গ্রোয়িং ইন অর নিয়ার ওয়াটার, বলতে দেখো লিভিং অন গ্রোয়িং ইন অর নিয়ার ওয়াটার, মানে জলে বাস করে বা জলেই জন্মায়, তাকে আমরা কি বলি জলজ বা জলচর, অ্যাকোয়াটিক। তাহলে জলের উপর জন্মায় বা জলে থাকে তাদেরকে আমরা কি বলতে পারি বলো, অ্যাকোয়াটিক, জলজ বা জলচর। এখানে আমি 151 থেকে 175 পর্যন্ত ডিসকাস করলাম। এর পরের ক্লাসে 176 থেকে 200 এবং লাস্ট ক্লাস, এটা হলেই আমাদের ওই ক্লাস সিরিজটা কমপ্লিট হবে। তো তোমরা এই ক্লাসটা দেখার পরে ওই ক্লাসটা নেক্সট তোমাদের আপলোড করা হবে, অবশ্যই তোমরা দেখবে। ধন্যবাদ।